নমস্কার, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও। আজকে আমি একটা বেসন দিয়ে আর আলু দিয়ে একটা বড়া তৈরি করব। চপও নয়, বড়াও নয়, কিন্তু খুব ভালো লাগে খেতে। এই যে আমি এই হাতার পুরো ভরে ভরে 1 চামচ বেসন নিয়েছি, এই যে। আর দেবো এতে 3টে আলু, এই যে সেদ্ধ করে রাখা 3টে আলু, একটা পেঁয়াজ, আর দেবো ধনে জিরে। এই যে ধনে জিরে আর লঙ্কা আমি ভেজে রেখেছি খালি কড়াইতে, তেল ছাড়া। এগুলো ভেজে রেখেছি, এগুলো পেস্ট করে দেবো। তো আমি বেসনের মধ্যে দিয়ে দেবো একটু খাবার সোডা। এতটুকু মতো খাবার সোডা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলুদ, লবণ দিয়ে দিলাম আমি। দিয়ে এটাকে একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই, ততক্ষণ আমি মশলাটা করে দেবো। এটা ভিজুক। এবার আমি মশলাটাকে পিষে দেবো একসাথে করে। লঙ্কা, জিরে, ধনে, এটাকে একটু খুব একটা মিহি করার দরকার নেই, রাফ করলেও হবে। এটাকে পেস্ট করে নেবো হাত শিল নোড়াতে। এই যে এরকম হাফ পেশা, বেশি একদম মানে মিহি করতে হয় না। এটা খুব ভালো লাগে এইভাবে, বেশ হাফ হাফ থাকবে, একটু দাঁতে পড়বে, ভালোই লাগে খেতে। এবারে আমি এই আলু 3টেকে একদম ম্যাশ করে নেবো হাত দিয়ে। এই যে পুরো একদম চটকে, এই যে চটকে নিলাম ভালো করে। এরপর দেবো একটু পেঁয়াজ, এই যে একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, ওটাকে দিলাম। আর দেবো এই মশলাটা 2 চামচ দিয়ে দেবো, এই যে 2 চামচ মশলা। লবণ, হলুদ, একসাথে মেখে নিলাম। আলু সেদ্ধ যেমন করে মাখি আমরা, তেমনি করে মেখে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে দেবো আর একটা জিনিস অ্যাড হবে, এটা একটু পোস্ত দেবো। আচ্ছা, এটার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পোস্ত। এই চামচের 1 চামচ পোস্ত দিয়েছি আমি। পোস্ত দিয়ে এটাকে, এই ব্যাটাটাকে ভালো করে গুলিয়ে নিলাম। এটা একটু লালচে লালচে কালো কালো দেখাচ্ছে, এটা আমাদের ঘরে তৈরি করা বেসন,
খোলা শুদ্ধও আমরা মিক্সিতে পেস্ট করেছিলাম, সেই বাসন, তাই একটু কালো কালো লাগছে, এমনি কিছু নয়। তো এটাকে পেস্ট ভালো করে আমি মিশিয়ে রেখে দিলাম, আমাদের 5-7 মিনিট একটু থাকুক, ভিজুক এগুলো। আলুর মন্ডটা আমি তৈরি করেছিলাম, এই যে এটাকে আবার ছোটো ছোটো গোল গোল করে আমি একটা ছোটো ছোটো গোল গোল করে বলের মতো করে নেব। চাপিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দেবো তেল, এবারে এই যে এইভাবে এইভাবে করে করে আমি সবগুলোকে করে রাখবো। এই গোলাটা, এই যে গোলাটা করে রেখেছি আমি, এই যে দেখুন পেস্টটা না ঘন না পাতলা, মিডিয়াম। এই যে যেমন বেগুনি টেগুনি করার সময় আমরা করি ঠিক সেরকম। তেল আমার গরম হয়ে এসছে, এবার দিয়ে দেবো। আলুর পুরটাকে বেসনে ডুবিয়ে ডুবিয়ে আমি এর মধ্যে ছেড়ে দেবো। এই যে ছেড়ে দিয়েছি কড়াইতে। একটু লঙ্কাও ভেজে রেখেছি, পান্তা দিয়ে এই বড়াটা দিয়ে খাওয়া হবে, তাই লঙ্কা ভেজে রাখলাম। একবার আমার হয়ে গেল, দুটো বড়া আমার ভাজা হয়ে গেছে। একটু বেশি তেল দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে ভেজে নিলাম আমি, বাকিগুলো ভাজছি। এই যে বড়াগুলো আমার সমস্ত হয়ে গেছে, এভাবে বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয়। এটা আপনি গরম ভাতে ঘি দিয়ে, এই বড়া দিয়ে, ডাল দিয়ে, কিংবা পান্তা ভাতেও খুব ভালো লাগে। উপকরণও সামান্যই লাগে, একটু বেসন, একটু পোস্ত, হলুদ, লবণ, একটু লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে আর ধনের গুঁড়ো করে একটু পেঁয়াজ দিয়ে আলুটাকে, আলু সিদ্ধ করে আলুটাকে মেখে নিতে হবে। মেখে ওটা মন্ড বানিয়ে তারপরে বেসনটাকে গুলিয়ে দেবেন। বেসনটার মধ্যে একটু খাওয়া সোডা আর লবণ, একটু হলুদ দিয়ে ওটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে তারপরে আলু এগুলো থেকে মানে গোল গোল করে তারপর ওর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেবেন, দারুণ লাগে খেতে। খেয়ে দেখবেন একবার করে, যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন।
আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।